নমস্কার বন্ধুরা, আমি বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ফ্রাইড রাইস তৈরির রেসিপি শেয়ার করছি। একদমই অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আর অপূর্ব স্বাদের ফ্রাইড রাইস বাড়িতে কিভাবে তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার চ্যানেলের অনেক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন আমি যেন ফ্রাইড রাইস তৈরির রেসিপিটা তাদের সাথে শেয়ার করি, তাই আমি আজকে এই ফ্রাইড রাইস তৈরির রেসিপিটা শেয়ার করছি। এই ফ্রাইড রাইস বাড়িতে সকলেই খুব ভালো তৈরি করতে পারে, কিন্তু অনেকের কাছেই আমি এটা শুনে থাকি যে ফ্রাইড রাইসের ভাতটা তৈরি করার সময় খুব বেশি গলে যায় বা অনেক সময় ভাতটা শক্ত থাকে, একদমই অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে তৈরি হয় না। তাই বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ফ্রাইড রাইস তৈরি করেন, তাহলে আপনাদের তৈরি করা ফ্রাইড রাইস একদমই অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আর অপূর্ব স্বাদের তৈরি হবে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, আর 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 3 বার জল পাল্টিয়ে এই বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে দিলাম জল। এবার জল দিয়ে আমি চালটাকে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। এরপর আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি 8 থেকে 10 পিস লবঙ্গ, 6টা ছোট এলাচ, 2টো দারচিনি আর 4টে তেজপাতা। এরপর গ্যাসের মধ্যে একটা বড় ডেচকিতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। এই জলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম 3 চামচ লবণ। এই জলটা একদম সমুদ্রের জলের মতো লবণাক্ত হতে হবে, তাই এখানে লবণের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর এরপর দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা অবশ্যই দেবেন, কারণ রিফাইন্ড অয়েল দেওয়ার কারণে ভাতগুলো একদমই ঝরঝরে তৈরি হবে। এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখন এই ডেচকিটা একটা ঢাকা দিয়ে দিলাম। জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে আর এটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। আর আমি যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা এখন 30 মিনিট হয়ে গেছে। এইবার এই চালটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকে আমি সেদ্ধ করে নেব। আর এই চালটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, চালটা যেন 90% সেদ্ধ হয়। পুরোপুরি 100% সেদ্ধ করলে কিন্তু হবে না। আর মাঝে মাঝে একবার করে চালটাকে নিয়ে আপনারা চেক করে নেবেন যে চালটা ঠিকমতো সেদ্ধ হচ্ছে কি না। তো দেখুন বন্ধুরা, আমার ভাতটা এখন তৈরি হয়ে গেছে, আর এই ভাতটা কিন্তু 90% আমি সেদ্ধ করেছি। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না। এবার এই ভাতটাকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, আর যতটা তাড়াতাড়ি সম্ভব এই ফ্যানের মধ্যে থেকে ভাতগুলোকে ছেঁকে তুলে নিতে হবে, নাহলে কিন্তু ভাতটা খুব বেশি গলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি ভাতটার মধ্যে থেকে ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি। এইবার এই ভাতটাকে আমি 2টো থালার মধ্যে চাড়িয়ে রেখে দিচ্ছি। এইখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, এগুলোকে আমি লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি বিনস, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এই সবজির পরিমাণগুলো আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল।
আমি বড় চামচে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এরপর দিলাম 1 চামচ গাওয়া ঘি। আপনারা এই পুরো রেসিপিটা গাওয়া ঘিতে করতে পারেন, তবে আমি এখানে তেল আর ঘি দুটো মিশিয়ে করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। এবার কিশমিশ আর কাজু বাদামটাকে একটু ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি এর মধ্যে থেকে তুলে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর কেটে রাখা গাজর। বিনস আর গাজরটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ এইগুলো নরম হতে একটু বেশি সময় লাগে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি গাজর আর বিনস ভালো করে একটু ভেজে নিয়েছি। এটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আমি এখানে 6 পিস কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি। আর এই সময় একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এখানে মটরশুঁটি ব্যবহার করেছি। মটরশুঁটি যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা মটরশুঁটি ছাড়াও ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করে নিতে পারবেন। মটরশুঁটি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভাত তৈরি করার সময় আমি লবণ দিয়ে ভাতটা তৈরি করেছি, তো সেই কারণে এই সবজির মধ্যে লবণের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি। আর আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে কম বেশি করে নেবেন। এবার আমি সব উপকরণ ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম সবজির সাথে। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি সব সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর প্রতিটা সবজি কিন্তু এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এইবার আমি ভাতের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব, অর্থাৎ ফ্রাইড রাইসটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কিছুটা পরিমাণ সবজি, আর এরপর দিচ্ছি তৈরি করে রাখা ভাত। আমি এখানে অনেকটা বেশি পরিমাণে ফ্রাইড রাইস তৈরি করছি, তাই সব ফ্রাইড রাইসটা একেবারে তৈরি করা যাবে না। আমি 3 বার ভাগ করে করে এই ফ্রাইড রাইসটাকে তৈরি করে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর এরপর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি অনেকটা বেশি পরিমাণে ফ্রাইড রাইস তৈরি করছি, সব ফ্রাইড রাইস যদি এখনই তৈরি করতে যাই তাহলে সেগুলো কিন্তু ভালোভাবে সবজিগুলোর সাথে মিশবে না, আর ভাতগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। তাই 3 থেকে 4 বারে ভাগ করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু খুবই সুবিধা হয়, আর ফ্রাইড রাইসটা একদমই ঝরঝরে হয় আর খুবই সুস্বাদু খেতে হয়। তো দেখুন বন্ধুরা, আমার এই ফ্রাইড রাইসটা তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। এবার এই ফ্রাইড রাইসটাকে একটা প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ঝরঝরে তৈরি হয়েছে,
আর এর মধ্যে সবজিটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আর অপূর্ব স্বাদের ফ্রাইড রাইস বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ফ্রাইড রাইস তৈরি করুন। আশা করছি বন্ধুরা আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।